ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে 9 মাসেরও বেশি সময় ধরে আটকে কবে পৃথিবীতে ফিরবেন সুনিতা উইলিয়ামসরা? এই নিয়ে প্রতিনিয়ত চর্চা চলছে, আর এরই মধ্যে এলো একটা সুখবর। একদিন আগেই পৃথিবীতে ফিরতে পারেন আপনাদের জানাচ্ছিলাম যে সুনিতা উইলিয়ামসরা কবে ফিরছেন তা নিয়ে এখন জোর চর্চা। প্রত্যেকের মনে একটাই প্রশ্ন, কবে ফিরছেন তারা পৃথিবীতে। তবে আপনাদের জানিয়ে রাখছিলাম সেই সুখবরের কথা, যে খবর এসেছে নাসার তরফে একদিন আগেই তারা ফিরতে পারেন। এর আগে যেমনটা খবর ছিল আপনাদের জানিয়ে রাখি, সুনিতাদের পৃথিবীতে ফিরতে বৃহস্পতিবার হয়ে যেতে পারে। ফ্লোরিডা উপকূলে ঝড় ও বৃষ্টির পূর্বাভাস আছে সপ্তাহের শেষের দিকে। মঙ্গল ও বুধবার আবহাওয়া তুলনামূলক ভালো থাকবে, তাই ওই সময়টাকেই টার্গেট করছে নাসা। সুনিতা বুচ উইলিয়ামস ছাড়াও ক্রু 9-এ চেপে পৃথিবীতে ফিরবেন আরো 2 নভোশ্চর। আপনাদের জানিয়ে রাখি, ক্রু 9-এ চেপে পৃথিবীতে ফিরবেন আরো 2 নভোশ্চর। কবে সুনিতা উইলিয়ামস ও তার সঙ্গী সুষ্ঠুভাবে পৃথিবীতে ফিরে আসবেন, এই প্রশ্নই চারিদিকে ঘোরাফেরা করছে। প্রহর গোনার কাজ শুরু হচ্ছে বেশ কয়েকদিন আগে থেকে। গতকালই নাসা থেকে যে খবর পাওয়া গিয়েছিল সেই অনুযায়ী 19শে মার্চ অর্থাৎ বুধবার ভারতীয় সময় সকাল 10:35 ক্রু 9 ছেড়ে আসবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, এবং বৃহস্পতিবার 20 মার্চ সকাল 3:30 এটি পৌঁছবে পৃথিবীতে। কিন্তু গতকাল রাতেই নাসা এবং স্পেস এক্স এর বিজ্ঞানীরা আলোচনা করে তথ্য নিয়ে দেখেছেন একদিন আগে আবহাওয়া অনুকূল হতে পারে, আর সেই জন্য সমুদ্রের ওপর বাতাস আছড়ে পড়বে এবং ঢেউ যে অবস্থায় থাকবে সেগুলি বিবেচনা করে তারা বলছেন এমনটা হতেই পারে যে আগামীকালই 18 মার্চ ভারতীয় সময় 10:35 আনডকিং হবে ক্রু 9-এর, এবং ভারতীয় সময় 19শে মার্চ সকাল 3:27 বা 17 ঘন্টা পর ফ্লোরিডা উপকূলে আস্তে আস্তে নেমে আসবে ক্রু 9 ক্যাপসুলটি। এই জন্য আগামীকাল সকালে 8:15 থেকেই আনডকিং এর কাজ শুরু হয়ে যাবে, অর্থাৎ ক্রু 9 ক্যাপসুলের দরজা বন্ধ করে দেওয়া হবে। এবং আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, 10:35 নাগাদ ছেড়ে যাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। আর এই তথ্য কিছুক্ষণ আগেই নাসা থেকে পাওয়া গেছে, আপনাদের জানাচ্ছি সেই খবরটাই। আগামীকালই সেটা ছেড়ে আসবে কিনা, নাকি পরশু সকালে 3:37 পৌঁছবে, নাকি বৃহস্পতিবার পৌঁছবে, সেটা এই মুহূর্তে কেউ জানেন না। তবে নাসার তরফ থেকে জানা যাচ্ছে যে একদিন আগেই কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তবে আপনাদের জানিয়ে রাখি, পৃথিবীতে ফেরার পর সুনিতাদের বেশ কয়েক মাস কিন্তু নানা পরীক্ষা নিরীক্ষার মধ্যে থাকতে হবে। আপনাদের সেই টাইমিংটা বলছিলাম, যে টাইমিংটা নাসার তরফ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে, সেই টাইমিংটা আরো একবার আপনাদের জানিয়ে রাখি, যে
একটা প্রকৃতি কিন্তু সাথ দিচ্ছিল না, আবহাওয়ার যে একটা অনুকূল হতে পারে সেই সম্ভাবনা রয়েছে এবং সেই জন্যই সমুদ্রের ওপর বাতাস আছড়ে পড়বে, ঢেউ যে অবস্থায় থাকবে সেগুলি বিবেচনা করে ইতিমধ্যেই রাখা হয়েছে এবং তাতে করে যেটা জানা যাচ্ছে নাসার তরফে আগামীকাল অর্থাৎ 18ই মার্চ ভারতীয় সময় 10:35 আনডকিং হবে ক্রু 9 এর এবং ভারতীয় সময় 19শে মার্চ সকাল 3:27 বা 17 ঘন্টা পর ফ্লোরিডা উপকূলে আস্তে আস্তে কিন্তু ক্রু 9 ক্যাপসুলটি সেটা নিচে আসতে পারে। এই মুহূর্তে তোলপাড় চলছে, নজর আমাদেরও রয়েছে। তবে আপনাদের আরো একটা বিষয় একটু জানিয়ে রাখি যে পৃথিবীতে ফেরার পর কিন্তু সুনিতাদের বেশ কয়েক মাস নানা পরীক্ষা নিরীক্ষার মধ্যে থাকতে হবে, এমনটা কিন্তু আমরা খবর পাচ্ছি। কারণ মহাশূন্যে 9 মাস থাকার ফলে অনেক ঘটনা ঘটতে পারে, হার্ট দুর্বল হতে পারে, চোখের দৃষ্টিশক্তি কম হতে পারে, ব্রেনে জল জমতে পারে, হাড়ের ঘনত্ব কমতে পারে, শরীরে অনেক ক্ষতি হতে পারে, এমনটাই কিন্তু বিজ্ঞানীরা আশঙ্কা করছে। নজর আমাদের সেদিকে অবশ্যই থাকবে, কবে তারা ফিরে আসে সুনিতা উইলিয়ামসরা সেদিকেও নজর রাখবো আমরা। এখন এখানে শেষ করছি, দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি।